এই ব্লগটা ছিল কালকে সোমবার সন্ধেবেলার। তোমাদের সাথে তো প্রত্যেকদিন শানির অফিস যাওয়ার সময় ব্লগটা শেয়ার করি, তাই ভাবলাম আসার ব্লগটা শেয়ার করি। এখন সন্ধে 7:30 মতো বাজে। তো এই যে আসার সময় কিছু বাজারও নিয়ে এসেছে। আর মা বাপি আন্দামান গেছিলো না, তখন এই ফ্রিজ ম্যাগনেটটা এনেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম শেয়ার করে দিই। আর একটা যোগ হয়ে গেছে। তো আসার পরেই এক গ্লাস জল দিয়েছি শানিকে খেতে, আর একটু চা করে দিই। চা না খেলে ঠিক মানে মাথা টাথা একটু ধরে, তো সারাদিন অফিসে বসে থাকা কাজ, তো এসে একটু চা খেতে ইচ্ছা করে। তো ওই চা খেতে খেতে একটুখানি টিভি দেখতে দেখতে একটু গল্প করি দুজনে, অফিসে কেমন সময় কাটলো বা কিছু। তারপরে রাত্রে রান্নাবান্না শুরু। রাতে তো আমরা রুটিই খাই বেশিরভাগ সময়। তো রুটি করব, আর এখানে 3-4 পিস মতো চিকেন ছিল, ওই 3 পিসেই বলতে পারো। তো ওটাকে ভাবলাম চিকেন ভর্তা বানাবো, তাহলে দুজনেরই হয়ে যাবে। তো ওটাকে আমি সেদ্ধ করে রেখেছি, গোটা গরম মশলা তেজপাতা এসব দিয়ে জলের মধ্যে দিয়ে তারপরে নুন দিয়ে ওটা মানে চিকেনটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এদিকে রুটিগুলো আমি করে নিচ্ছি, রুটিটা করার পর তারপরে চিকেনটা বানাবো। রুটি করতে 6টা রুটি করতে তো বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আটাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিই, তারপরে তাড়াতাড়ি করে নিই। আর এদিকে চিকেনটাকে ওই কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে রাখলাম। এদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আর একটা কাঁচা লঙ্কার পরে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাজু বাদাম। এটাকে আমি পেস্ট করে নিলাম। আর এবার আমি তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাটা ভাঙছিলই না, তো যাই হোক শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর ওই আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওটা ওই ভাজার পর সেটা দিয়ে দিলাম। তারপর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেওয়ার পর যে স্টকটা বানিয়েছিলাম মানে ওই চিকেন সেদ্ধ করা সেটা দিয়ে দেবো, ওর টেস্টটা ভালো আসবে। আর সাথে দিয়ে দেবো চিকেন, আর উপর থেকে ধনেপাতা, কাসুরি মেথি দিয়ে দেবো, আর একটা সেদ্ধ ডিম 4 টুকরো করে রেখেছি সেটা দিয়ে দেবো। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হবে পরের ব্লগে, টাটা।